যেই অডিট রিপোর্টটি আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয়নি আপনাদেরকে। আজকের এই ভিডিওর মধ্যে আপনি যেই অডিট রিপোর্টটি পাচ্ছেন, এই অডিট রিপোর্টটি মনে হচ্ছে না এইভাবে কেউ ইউটিউবের অডিট রিপোর্ট তৈরি করে দিয়েছে ক্লায়েন্টের জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। এর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক ওয়েতে কিভাবে 5 মিনিটের মধ্যে যে কোনো ইউটিউব চ্যানেলকে অডিট রিপোর্ট সুন্দরভাবে তৈরি করা যায়। একটা ক্লায়েন্টের কাজ নিতে গেলে সর্বপ্রথম সে তার কাজটা নেওয়ার আগে তার কাজটাতে ডিপেন্ড করবে আপনি তার চ্যানেলের জন্য কিরকম অডিট রিপোর্ট তৈরি করে দিচ্ছেন। তার অডিট রিপোর্ট যত ভালো সে ক্লায়েন্ট পাবে তত বেশি। আপনার অডিট রিপোর্টটি যদি দুর্বল হয়ে থাকে, আপনার অডিট রিপোর্টটি যদি নরমাল হয়ে থাকে, তাহলে আপনার ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। কারণ আপনিও আজকের পর থেকে ইউটিউব চ্যানেলের জন্য অডিট রিপোর্টটি প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। অডিট রিপোর্টটি যত লুকস আকর্ষণ করবে একটা ক্লায়েন্টের জন্য, সে আপনাকে কাজ দেওয়ার জন্য তত পসিবিলিটি বেড়ে যাবে। তাহলে আপনার সর্বপ্রথম যেই দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে অডিট রিপোর্ট। আপনাকে অবশ্যই মেসেজের দিকে নজর তো অবশ্যই দিতে হবে, কিন্তু এর আগে আপনাকে অডিট রিপোর্টটি সুন্দরভাবে তৈরি করতে হবে এবং অডিট রিপোর্টেরও ডিজাইনটা সুন্দর থাকতে হবে। যদি অডিট রিপোর্টের ডিজাইনটা সুন্দর না হয়, অডিট রিপোর্টটা তৈরি করছেন ঠিক আছে, কিন্তু মনে করেন আমি একটা চ্যানেলের জন্য অডিট রিপোর্ট করব, অডিট রিপোর্ট ঠিক আছে, তার আমি সমস্যা তুলে ধরছি, কিন্তু সমস্যা আছে এক জায়গায়, আমার অডিও রিপোর্টটা তৈরি করার সময় আমি কোনো ডিজাইন মেনটেন করিনি, আমার ডিজাইনটা ভালো না। যদি কাজ ভালো হয়ে থাকে কিন্তু ডিজাইন না সুন্দর হয়ে থাকে, তাহলে সেই কাজের কোনো মূল্য নাই। তাহলে অডিও রিপোর্টটা তৈরি করার জন্য অডিট রিপোর্টের আবার একটা ডিজাইন প্রয়োজন। যে ডিজাইনটার সঙ্গে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, কিন্তু ওই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো না। অলরেডি আমি একটা অডিট রিপোর্ট তৈরি করে দেখিয়েছি এসইওর জন্য কিভাবে অডিট রিপোর্ট তৈরি করতে হয়, ঠিক সেম ভাবে এটাও একটা অডিট রিপোর্ট ইউটিউবের জন্য। কিন্তু আজকে এটা কিভাবে করতে হয়, তৈরি করতে হয়, এটা আমি দেখাবো না, কিন্তু দেখাবো কিভাবে অডিট করতে হয়। অডিট করাটা আজকে দেখাবো, কিন্তু অডিট করার প্রসেসটা দেখে আপনারা নিজেরাই এটা তৈরি করে নিতে পারবেন। অথবা যদি আপনাদের সমস্যা হয় তাহলে সমস্যা নেই, আমি আপনাদের জন্য এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সটি আমার চেক করবেন এবং এই লিঙ্কটি কপি করে আপনাদের যে কোনো জায়গায় পেস্ট করে রাখবেন। তাহলে ইজিলি আপনারাও এই লুকস নিয়ে, এই ধরনের সুন্দর একটা নিয়ে সুন্দরভাবে ক্লায়েন্টকে অডিট রিপোর্ট তৈরি করে দিতে পারবেন। যার ফলে আপনিও আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। আপনার অডিট রিপোর্ট দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে আগ্রহ প্রকাশ করবে। সো বেশি দেরি না করে মূল ভিডিও দিকে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যেই অডিট রিপোর্টটি রয়েছে সেই অডিট রিপোর্টের মধ্যে চলে এসেছি। অডিট রিপোর্টটি দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল অডিট রিপোর্ট, এইখানে যে দেখা যাচ্ছে আমি এখানে লিখে দিয়েছি ইউটিউব চ্যানেল অডিট রিপোর্ট। এরকম আমি অডিট রিপোর্ট আরেকটা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এসইও, ওয়েবসাইট এসইওর জন্য। কিন্তু আজকের অডিট রিপোর্টটি থাকতেছে সম্পূর্ণটাই একটা ইউটিউব চ্যানেলের জন্য। ইউটিউব চ্যানেলের জন্য এখানে শুধু কিছু নাম আমি চেঞ্জ করে দিয়েছি, এদিকে কিছু আমি টাস্ক গুলো চেঞ্জ করে দিয়েছি। সর্বপ্রথমের দিকে আমি এখানে নাম দিয়ে দিয়েছি ইউআরএল। যেই চ্যানেলের জন্য আমরা অডিট রিপোর্ট করব সেই চ্যানেলের অবশ্যই আমরা এখানে ইউআরএলটা দেওয়ার চেষ্টা করব। ইউআরএলটা দেওয়ার পর সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমরা দিয়েছি যে চ্যানেলের নেম। চ্যানেল নামটা অবশ্যই আমি এখান থেকে দেবো। যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, যেরকম এই যে আর এম ভিডিওস, এটা মনে করেন একটা আমার ক্লায়েন্টের চ্যানেল, আমি এটার কাজ করতে যাচ্ছি। এর কাজ করার জন্য সর্বপ্রথম এই নামটাকে আমরা আমরা চ্যানেলের নাম বলতে বোঝাচ্ছি, অবশ্যই এখানে আমরা কপি করে এনে পেস্ট করে দেবো। এবং এখানে বলতেছি সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার আমি একটা অলরেডি অডিট রিপোর্ট করেছিলাম, এটাই এখানে রয়েছে, তাই এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে তার অডিট রিপোর্টটিতে দেখতে পাই, তার চ্যানেলের মধ্যে দেখতে পাই যে তার চ্যানেলের মধ্যে 3.81K সাবস্ক্রাইবার রয়েছে এবং 603টি ভিডিও অ্যাক্টিভ রয়েছে। তার টোটাল ভিডিওর মধ্যে 603টি ভিডিও অ্যাক্টিভ হয়েছে। এবং ইউজার ক্রিয়েটেড, যার চ্যানেল, সে কবে চ্যানেলটাকে ক্রিয়েট করছিল তার তারিখটা এবং মাসটা এবং সালটি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমাদের নিচের দিকে কাজ করার পূর্বে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গো থ্রু ইওর রিপোর্ট কেয়ারফুলি, হেল্প ইউ গেট বেনিফিট। এখানে বলা হয়েছে তুমি তোমার রিপোর্টটি সুন্দরভাবে দেখো, সুন্দর সাবধানতার সাথে দেখো, তুমি আশা করি বেনিফিটেড হবে, উপকৃত হবে। এটা এখানে বলে দেওয়া আছে। এটাকে ক্লায়েন্টের আকর্ষণ করাবে এই টেক্সটটা, এটা একটা সুন্দর একটা টিপস, এইটাতে ক্লায়েন্ট তার প্রতি আকর্ষিত হবে, এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। সো নিচের দিকে যদি আমি একটু স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা মাইন্ড ব্লোয়িং, একটা সুন্দরভাবে অডিট রিপোর্ট তৈরি করা একটা চ্যানেলের জন্য কি কি সমস্যা থাকতে পারে, কি কি সমস্যা থাকলে তার চ্যানেলের কাজ করা দরকার, কোন কোন বিষয়টি আপডেট করা দরকার, সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এইভাবে আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য অডিট রিপোর্টটি তুলে ধরেন,
অবশ্যই আপনিও আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন। সর্বপ্রথম আমি এখানে দিয়েছি ক্যাটাগরি, ক্যাটাগরির পর দিয়েছি অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। সাধারণত ইউটিউব এসইওর জন্য অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এই দুইটি নিয়েই কাজ করা হয়ে থাকে। এই দুইটির বিষয়ে আমি সবকিছু ইনক্লুড করার চেষ্টা করেছি। এখানে আমি টাস্ক বার দিয়েছি, এখানে আমি সোর্স দিয়েছি, স্কোর দিয়েছি, এখানে আমি নোটস দিয়েছি, এখানে আমি স্ক্রিনশট দিয়েছি। এই ৪টি কি কাজ করে? সর্বপ্রথম ক্যাটেগরিটা কাজ করবে যেই সমস্যাটা আমি ক্লায়েন্টের জন্য তৈরি করতেছি এটা কোন ক্যাটেগরির মধ্যে পড়তেছে। আমি এখানে টাস্ক বারে দিয়েছি যে ডাজ দ্য চ্যানেল হ্যাভ কিওয়ার্ড টু র‍্যাঙ্ক ফর? তোমার চ্যানেলটি র‍্যাঙ্ক করার জন্য কি কিওয়ার্ড ব্যবহার করেছো? এইটাতে যেহেতু আমি চ্যানেলের কিওয়ার্ডকে বোঝাচ্ছি এটা অবশ্যই অন পেজ এসইওর দিকেই পড়তেছে। এইজন্য আমি তার চ্যানেলে গিয়ে দেখতেছি এই যে স্ক্রিনশটটা আমি দিছি এই চ্যানেলের মধ্যে সে যদি র‍্যাঙ্ক করার মতো কোনো কিওয়ার্ড ব্যবহার করে না থাকে তাহলে তাকে আমি স্ক্রিনশটের মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছি এবং তার কি সমস্যা সেটা আমি বলে দিয়েছি নোটস এর মাধ্যমে। আমি বলে দিয়েছি ইউ ডিডন্ট ইউজ এনি কিওয়ার্ডস টু র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট। আমি বলেছি তুমি তোমার চ্যানেল র‍্যাঙ্ক করানোর জন্য কোনো কিওয়ার্ডই ব্যবহার করোনি। এইটা আমি এই স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিয়েছি। যদি আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন যে স্ক্রিনশটের মধ্যে দেখেন যে তার চ্যানেলটা রয়েছে, চ্যানেলের যে ট্যাগ একটা ট্যাগও সে ব্যবহার করে নাই। সো তাহলে বোঝা যাচ্ছে তার এখানে আমার নোটসটা দেওয়া ঠিক হয়েছে কিনা। এই যে সোর্সের এখানে একটা ম্যাজিক বিষয় হচ্ছে আকর্ষিত করার মতো যে ড্রপ ডাউন অপশন ক্লিক করে যদি সে এখানে ব্যবহার করতো কিওয়ার্ড তাহলে আমি এখানে দিয়ে দিলাম গুড এবং সে এখানে ব্যবহার করেনি তাই আমি ড্রপ ডাউনে দিচ্ছি। অবশ্যই আমি ড্রপ ডাউনে দিচ্ছি যে নিড টু ওয়ার্ক, তার এটা কাজ করানো উচিত। সে এই বিষয়টি অবশ্যই নজর দিবে এবং বলবে ও আমি তো এখানে ট্যাগ ইউজ করি নাই, তো আগে দেখি আসি যে আমি আসলে কি ট্যাগ ইউজ করছি কিনা। সে স্ক্রিনশটের দিকে নজর দিবে এবং স্ক্রিনশটটি দেখবে, দেখবে হ ঠিক ঠিক তো আমি এখনো ব্যবহার করিনি। সো তার একটু এইদিকে নজরটা কেড়ে নেবে এবং সে বলবে সে তো সবকিছুই আমার জন্য আহ সঠিকভাবে বলে দিয়েছে। এইভাবে আমি যেতগুলা প্রয়োজন একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য যতগুলা ম্যান্ডেটরি যতগুলা রুলস রয়েছে আমি প্রত্যেকটা এখানে তুলে ধরেছি। তার টাইটেল, তার এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন, তার কিওয়ার্ড, তার লুকস, তার মান্থলি ভিউজ, তার মান্থলি সাবস্ক্রাইবার ইনক্রিজ এবং তার ক্লিক বেসিক থাম্বনেইল এবং ব্যাকলিং, অফ পেজ এসইও, অন পেজ এসইও এই সকল বিষয় আমি এই অডিট রিপোর্টের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। যার ফলে সে এটা দেখা মাত্রই বলবে এটা একটা অসাধারণ অডিট রিপোর্ট, যেই অডিট রিপোর্টটি আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয়নি আপনাদেরকে। আজকের এই ভিডিওর মধ্যে আপনি যেই অডিট রিপোর্টটি পাচ্ছেন এই অডিট রিপোর্টটি মনে হচ্ছে না এইভাবে কেউ ইউটিউবের অডিট রিপোর্ট তৈরি করে দিয়েছে ক্লায়েন্টের জন্য। এই অডিট রিপোর্টটি একটি অসাধারণ অডিট রিপোর্ট। আশা করছি এই অডিট রিপোর্টটা যে কোনো ক্লায়েন্টকে এইভাবে দেখাতে পারলে সে আপনাকে কাজ দিতে বাধ্য। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে যেই অডিট রিপোর্টটা তৈরি করতেছেন তার সঠিক ইনফরমেশন এখানে সাবমিট করতে হবে। যদি সাবমিট করে সে যদি আপনি তার কাছে এই অডিট রিপোর্টটি সেন্ড করেন, সেন্ড করার পর সে যদি অডিট রিপোর্টটা শুধু একবার দেখে, শুধু আপনার একটা চান্স থাকবে যে অডিট রিপোর্টটা দেখতেছে কিনা। যদি সে অডিট রিপোর্টটি দেখে সে আপনাকে অবশ্যই রিপ্লাই করবেই করবে। কেন করবে? তার যদি কাজ করার ইচ্ছা থাকে, সে যদি চায় আমি আমার চ্যানেলটিকে গ্রো করতে চাই তাহলে সে আপনাকে মেসেজ করবে। সে যদি না চায় যে ক্লায়েন্টের আমি আমার চ্যানেলটি গ্রো করতে যাচ্ছি না তাহলে সে আপনাকে কখনোই রিপ্লাই করবে না, সেটা বিষয় আলাদা। কিন্তু যে চ্যানেলটাকে গ্রো করতে চায় তাকে যদি আপনি এই ধরনের অডিট রিপোর্ট দেন সে অবশ্যই আপনাকে মেসেজটা ব্যাক করতে বাধ্য। সে আপনাকে মেসেজ ব্যাক করবেই। বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনারা একটা চ্যানেলের জন্য অডিট রিপোর্ট তৈরি করবেন। অডিট রিপোর্টটা সাজাবেন, সাজানোর পর ক্লায়েন্টকে সাবমিট করবেন। আজকের বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন এবং আশা করতেছি আপনার ভিডিওটা সবথেকে বেশি অনেক ভালো লেগেছে। আপনার ভিডিওটি অনেক হেল্পফুল হবে এবং যদি এই ধরনের অডিট রিপোর্ট আপনার বন্ধু-বান্ধবের কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তাদের কাছ থেকে তাদেরকে শেয়ার করে দিবেন যেন তারাও এই ধরনের অডিট রিপোর্ট পেয়ে যায় এবং আপনার কারণে তারাও একটু হেল্প হয়ে যায়, তাদেরও একটু হেল্প হয়ে যায়। সো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিষয়ের আগে আমি আরেকটা কথা বলি, যদি আপনারা এই যে সোর্স নামের যে অপশনটা রয়েছে আমি এটা কিভাবে সিলেক্ট করলাম, কিভাবে করলাম এটা যদি আপনারা না পেরে থাকেন তাহলে আমি একটা পূর্বের ওয়েবসাইট এসইও নিয়ে অডিট রিপোর্ট তৈরি করে দিয়েছি। সেই সময় সেই জায়গাতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে স্কোরটাকে আমরা সেট করতে পারি। অবশ্যই ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওই ভিডিওটা আমি আই বাটন অথবা আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। যেকোনো জায়গা থেকে আপনি ওয়েবসাইট এসইও অডিট রিপোর্টটি দেখে আসবেন। তাহলে স্কোরটা কিভাবে দিতে হয়, সেট করতে হয় এটা আপনারা দেখতে পারবেন।